আমরা মেয়েরা সকাল থেকে রাত অবধি যে কাজগুলো করি, তো ওইগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেক প্রায় 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো 3-4 ঘন্টা আমি তো আর কি আনুমানিক বললাম, এর থেকে বেশিও হবে কিন্তু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকাল থেকে যতটুক সম্ভব ভিডিও করা অতটুক করব, আর হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে গিয়ে সকালে রান্নাবান্না তখন প্রায় 7টার কম বাজে, হয়তো বা 6:30, 7টা পুরো বাজে না যদিও। তো এখানে সকালের নাস্তা আর হচ্ছে গিয়ে দুপুরে রান্নাবান্না সব প্রস্তুতি কিন্তু নিয়ে নিছি। তো আপনারা দেখলেনই, প্রথমেই কিন্তু আমি ডাল বসিয়ে দিছিলাম, ডাল দেখালাম। তারপর হচ্ছে গিয়ে এক সাইডে চা বসিয়ে দিছিলাম, আর এদিকে হচ্ছে গিয়ে ফাঁকে আবার ডালটা আমি বাগারও দিয়ে দিছি। আর হচ্ছে গিয়ে বেগুন ভাজি করব। বেগুন ভাজি বলতে সকালে খাওয়ার জন্য ভাত রান্না করে নিয়েছিলাম, গরম ভাত। আর হচ্ছে গিয়ে এখানে ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো আর বেগুন ভর্তা বানাবো। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম, ওইটা দিয়ে হচ্ছে গিয়ে কচু কেটে নিছি, ওইটা দিয়ে রান্না করব। আর পোয়া মাছ ভিজিয়ে নিছি, পোয়া মাছ ভুনা করব। আর ডাল তো রান্নাই করে নিলাম। আর এই যে সকালে খাওয়ার জন্য হচ্ছে গিয়ে বেগুন ভর্তা আর হচ্ছে গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তা। আর হচ্ছে গিয়ে গতকালকে পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না করেছিলাম, ওই তরকারিটাও অনেকটাই রয়ে গেছে। তো তার ফাঁকে আবার হচ্ছে গিয়ে দেখলেনই তো চা বসিয়ে দিছি। সকালটা কিন্তু একটু চা না খেলে ভালো লাগে না, তো আমার তো এরকম হয়। তো এইখানে হচ্ছে গিয়ে একটু ফাঁকে আবার চা আর বিস্কিট খেয়ে নিছি আমি। তারপর হচ্ছে এখানে আমি এই যে ইলিশ মাছটার লেজটা আমি বেছে নিছি। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি এই যে ভর্তা বানিয়ে নিতেছি, পর্যাপ্ত পরিমাণ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি লেজ ভর্তাটা কিন্তু বানিয়ে নিছি। তারপর হচ্ছে গিয়ে বেগুন ভর্তাটাও কিন্তু বানিয়ে নিছি। তো সকালবেলা গরম গরম ভাত আর ভর্তা আমার কাছে নাস্তার থেকে বেশি ভালো লাগে। আর যদি হয় মনে করেন বউয়া ভাত বা ভর্তা, তাহলে তো কোনো কথাই হবে না। আমার কাছে খুবই ভালো লাগে ভর্তা ভাত সকালে গরম গরম। তো আমার মতো এরকম ভর্তা ভাত কে কে পছন্দ করেন অবশ্যই। রেখে আমি হচ্ছে গিয়ে এদিকে আবার রান্নাটা বসিয়ে দিছি। তা হচ্ছে রান্না করতে হবে, আর এক ফাঁকে হচ্ছে গিয়ে যদি ভাত খাওয়া সম্ভব হয় তাহলে খেতে হবে। আর বিশেষ করে বেশি তাড়াহুড়া করতেছি, ওর বাবা তো চলে যাবে, ওর জন্য আর কি রাখতে তাড়াতাড়ি করে এই জন্য ভর্তাটা বানিয়ে নিলাম। আর চাটাও করে নিলাম, একটু গরম করে দিলে কিন্তু হয়ে যাবে। তো ওইদিকে হচ্ছে গিয়ে ওর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ সে চলে যাবে। আর হচ্ছে গিয়ে চাটাও গরম করে দিয়ে দিচ্ছিলাম। তো এই ফাঁকে কিন্তু সে খেয়ে আবার চলে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি আবার পোয়া মাছ ভেজে নিছি ভুনা করার জন্য। আর এই একটা কচু নিয়ে আসছিলাম, তো ওইটা আজকে 4 দিন না 3 দিন, 4 দিনই বলতে পারেন। কচুর শাক খাওয়া হয়েছে একদিন চিংড়ি মাছ দিয়ে, আর 2 দিন হচ্ছে গিয়ে চাকচাক করে কেটে ভেজে কচু ভুনা করেছিলাম। ওরা কেউ কচু খায় না, আমার একাই খেতে হয়। তো আমার কাছে ভালো লাগে, এই জন্য কচু বেশি একটা আনা হয় না। যদি বেশি আর কি খেতে ইচ্ছে করে তখন দেখা যায় নিয়ে আসি। তো ওই দিনকার সোহানকে দিয়ে আসার পথে দেখি যে কচুটা অনেক বড় ছিল, তো এই জন্য নিয়ে আসছিলাম, যে অনেক দিন ধরে খাওয়া হয় না, তো নিয়ে যাই। আর অনেকটা আর কি অর্ধেকটা কচু রয়ে গেছিলো, তো ওইটা আজকে হচ্ছে গিয়ে আর কি ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে হচ্ছে গিয়ে এখানে ভেজে নিছি মাছের সাথে। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই জন্য যেহেতু ওরা কেউ খাবে না, ওদের জন্য হচ্ছে গিয়ে টমেটো দিয়ে পোয়া মাছ দিয়ে ভুনা করব। আর ডাল তো রান্নাই করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে ভর্তা এতটা খাওয়া হবে না, যেহেতু সিয়াম স্কুলে চলে গেছে, ওর বাবার আমি ভর্তা খাবো, তো ভর্তাও থেকে যাবে দুপুরে খাওয়ার জন্য। আর হচ্ছে বললামই তো গতকালকে পেঁপে তরকারি রয়ে গেছে মুরগির গোশ দিয়ে রান্না করা, তো ওইটাও ওদের হয়ে যাবে। আর মাছ ডাল এটা দিয়েই। আর আমার জন্য হচ্ছে গিয়ে ভর্তা আর হচ্ছে গিয়ে কচুর ইয়াটা। তো আমি কথা বলতে বলতে কিন্তু পোয়া মাছের জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন বাটা, তারপর হচ্ছে গিয়ে যে মশলাগুলো লাগে রান্না করতে ওইগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটো দেওয়ার পরে হচ্ছে গিয়ে যখন ইয়াটা বলক আসছে তখন কিন্তু মাছটা দিয়ে দিছি। তো এই যে আমার মাছটা কিন্তু ভুনা করা হয়ে গেছে। তো নামানোর আগে হচ্ছে গিয়ে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো মাশাআল্লাহ মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে অবশ্য মজা হয়েছে। কিন্তু আমি যদিও মাছ অতটা খাই না বললেই চলে, তো ওদের 2 ভাইয়ের জন্য হচ্ছে গিয়ে মাছটা প্রত্যেক দিন রান্না করা লাগে, তো ওদের জন্যই বিশেষ করে আর কি মাছটা রান্না করা। আর আমি তো ওই যে বললাম কচু তরকারি দিয়ে খাবো। আর এদিকে হচ্ছে এই যে
চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছ আর মশলা কষিয়ে নিছি। তারপর হচ্ছে গিয়ে সেই ভাজা কচুগুলো এখন একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার কচু তরকারিটাও রান্না করা হয়ে যাবে। তো শুধু রান্নাই কিন্তু করতেছি না, রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু ঘরেরও অনেক কাজ করতেছি। এদিকে গুছিয়ে নিতেছি, সোয়ানকে খাওয়াইতেছি, আর এদিকে হচ্ছে গিয়ে পানি শেষ হয়ে গেছিল, খাওয়ার পানি। তো এই গ্লানগুলো আমি ধুয়ে নিছি, আর এই যে অনেকগুলো থালাবাটি ধুয়ে নিছি। তো গরম পানি দিয়ে কিন্তু গ্লানগুলো ধোয়া হয়েছে। সোহানকে স্কুলে দিয়ে আসবো, আর আসার সময় হচ্ছে গিয়ে পানির গ্লানগুলো নিয়ে আসবো রিক্সায় করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর এই যে রান্নাবান্না যা করেছিলাম, তো আপনাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে গিয়ে যারা নতুন আসছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।